বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের ঝাল। ডিমের ঝালটা করছি কীভাবে তোমাদের দেখাই, চলো দেখো। ডিম আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ডিমের খোসা টোসা ছাড়িয়ে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর ডিমগুলো পুরো গায়ের মধ্যে খুন্তি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপরে আমি ডিমগুলো ভাজবো। আগে আলুগুলো ভেজে নিই। লাল লাল করে কষা কষা করে ডিমের ঝাল করবো আজকে বন্ধুরা। আজকে আর মাছ টাছ কিছু নেই, আজকে ডিমের ঝাল খাবো। রোজ মাছ খাওয়া হয়, এই জন্য আজকে ডিমের ঝালটা করছি। দেখো, এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার ডিম আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিচ্ছি 3টে এলাচ, একটু জয়িত্রী আর একটু গোটা জিরে দিয়ে দিলাম তেলের ওপর। এবার একটু এটা নেড়ে নিচ্ছি। এবার এর সাথে দেব পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। এইবার দিয়ে দিচ্ছি, দেখো, টমেটো পেস্ট করা আছে, এদিকে ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এদিকে রসুন আদা সব গ্রেট করে রাখা আছে। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এগুলো সব দিয়ে এবার একটু কষিয়ে নেব খানিকক্ষণ। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবার এর মধ্যে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরের গুঁড়ো অল্প, দিচ্ছি ধনের গুঁড়ো। এবার টমেটো পেস্ট দিয়ে দেবো। এ দেখো, টমেটো পেস্টটাও দেবো, সরি টমেটো পেস্ট না, এটা হচ্ছে টমেটো তোমার সস, টমেটো সসটাও দেবো। এবার দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দেবো না ডিমের সঙ্গে, তার কারণ হচ্ছে আলুগুলো আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ওর জন্যে আলুগুলো পরে দেবো। লাস্টে জল ঢেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষাবো না, আমি ডিমটা দিয়ে একটু কষিয়ে নেবো। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ডিমগুলো দেওয়া। এবার ডিমগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা, টমেটো সসটা দিয়ে দিয়েছি আমি, সামান্য একটু জলে গুলে তারপরে টমেটো সসটা দিয়ে দিয়েছি। এবার আমি কষিয়ে নেবো, আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তারপরে আমি আলুগুলো দেবো ঝোলের মধ্যে। না, আলুগুলো দিয়ে কষালে আলুগুলো আরও গলে যাবে বন্ধুরা। একটু আলুগুলো আমার বেশি সেদ্ধ হয়ে গেছে। তোমরা কে কীরকমভাবে ডিমের ঝাল করো সেটা আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। আমার আজকের ডিমের ঝালটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।
ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও প্রত্যেকদিন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমার মশলার সাথে কষানো হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেবো, ব্যাস। লাল লাল ঝাল ঝাল ডিমের ঝাল হয়ে যাবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু জল দেব। হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কড়াইটা ফুটে উঠলে যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।